আসসালামু বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই তো আমি রেহানা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো। তো বলো বলতে কি, এই যে দেখো, এই যে গুঁড়া মাছ। তো আজকে গুঁড়া মাছগুলো চড়চড়ি করবো। দেখো খুবই তাজা, খুবই সুন্দর মাছগুলো। এগুলো হচ্ছে চ্যাপলা গুঁড়া। তো এই মাছগুলো আজকে আমি টমাটো দিয়ে রান্না করবো। আর একটা আছে বিশাল বড় চিংড়ি। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন লাইক কমেন্টও করো না, শেয়ারও করো না, ভিডিও দেখো না। তো ইনশাল্লাহ সমস্যা নাই, একজন না দেখলে আরেকজন দেখবে। তো আমরা দেখবো তোমাদের ভিডিও, আমরাও দেখবো, লাইক কমেন্ট শেয়ার করব। আর আমার নতুন নতুন বন্ধুরা যারা আছো, এখন ভিডিও দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো তোমাদের জন্য ভালোবাসা ও দোয়া রইল। আর দূরে বা কাছের বন্ধুরা, পুরা ভাইয়ারা, দিদি ভাইয়ারা, তোমরা আমার ভিডিও দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো। তো তোমাদের ভিডিও আমি দেখব। আর তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। তো আমার সাথে থাকো। আজকে আমি গুঁড়া মাছগুলো রান্না করব, তোমাদের দেখাবো, আমার সাথেই থাকো। এই যে বন্ধুরা দেখো, গুঁড়া মাছ আমি সহজে বিয়ার আগে আমি জীবনও করতাম না। মাছ দেখলে 10 হাত দূরে যেতাম। আর ওখানে এমন অবস্থা, জামাইয়ের ঘরে মাছ গুঁড়া হোক আর বুড়া হোক, করতে হইব আর খাইতে হইব। কিন্তু বন্ধুরা, আমি মাছ এই যে কিছুদিন ধরে মাছ কুটি, কিন্তু আগে মাছ করতাম না। আমার শাশুড়িরা, ননাসরা ওরা করতো, আর আমি কমই করতাম, তারা পছন্দ করতো, করতো। তো এখন আবার মনে করো আমি কুটি, ওরাও কুটে, ওগুলো দিই না, আমি কুইটা হেলাই, আবার ওরাও কুটে মাঝে মাঝে মাছ সব কিছুই। আর এখন, আর আগে আমার বাইর বউ করে দিছে, মাছ কুইটা দিত, জানাই মাছ অনেক ঘিনাইতাম, কাঁচা মাছ। তো আমার বাইরের বউ করে দিছে। এখন আমার বাইরের বউ কাছে নাই, আমার নামে করি, আবার ওরাও করে। তো মিলে না, আসার থেকে তুমি আবার মাছ ভালো করতে পারো। কাটতে সবাই পারে, ইচ্ছা করে যদি কেউ কাটে না কাটে। তো এই যে এই মাছগুলো দেখো, এমনি কত মানুষ কি করে জানো নি, খালি যে পেটটা কি করে গালে গাইলা লিয়া লয়। আমার তো ওগুলা দেখা কোনোটাই ভালো লাগে না। পেট গাইলা মানুষের মাছ কিভাবে নেয়। মাছ কুটুম, রান্না করুন, দেখতে সুন্দর লাগবো, খাইতেও সুন্দর লাগবো। আর বন্ধুরা জানো না, মানুষ আমাকে পিছিয়ে পড়ে গেছে, আমরা ভিডিও বানাই খেয়ে। তো এই যে আমি চিংড়ি মাছগুলো কোটা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো একটু ধুয়ে নিব সুন্দর করে। আর এটার ভিতরে আমি লবণ দিছি। তো লবণ দিয়া পরিষ্কার করে ধুইলে চিংড়ি মাছের একটু যে কোনো মাছই হোক, বীজ লাগাই যা জায়গা পরিষ্কার করে ফসা হয়ে যায়। দেহ লবণটা দেওয়া নেই, মাছগুলো পরিষ্কার হয়েছে। তো আমার পরিষ্কার করা দেওয়া হয়ে গেছে। আর গুঁড়া মাছগুলো দিয়ে নিব। এই যে গুঁড়া, অনেকগুলা গুঁড়া ছিল, করতে করতেই আবি যাবি বেড়েছে অর্ধেক। তো এই যেমন মাছ দোনোটা ধোয়া হয়ে গেছে। এই যে বন্ধুরা, মাছটা মাখায় আমি এই যে গুঁড়া মাছ এটা বসাই দিছি। এগুলো যে চেকুলার গুঁড়া, টমাটো টমাটো সব দিয়ে দিছি। এখন নামানোর আগে কাঁচা মিষ্টি দিবেন। তো এই যে এখানে বেগুন ভাজাগুলো বসায় দিছি।
বেগুন ভাজা আমার অনেক পছন্দ। তোমাদের কার কার পছন্দ বেগুন ভাজা কমেন্টে জানাও। করে রান্না বাড়া শেষ, এখন সব কিছু ধুয়ে কাটলে নিব। দেওয়া পাকলা সব শেষ। গুঁড়া আমার এই যে বেগুন ভাজাটা, এখানে আমি শুকনা মরিচের গুঁড়া আর পেঁয়াজ ভাজা আর ওর দিছি হলো ধইনা পাতা। তো এই যে বেগুন ভাজাটা আমি এভাবেই খাই। আর এই যে এখানে গুঁড়া মাছটা, এই যে গুঁড়া মাছ রান্না করা হয়ে গেছে।